আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, তোর চরিত্র খারাপ তাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। मैं ज्यादा बोलती हूँ ना, तुम्हें परेशानी होती है ना मेरी आवाज से। आज के बाद तुम कभी भी मेरी आवाज नहीं सुनोगे। अच्छा, जुबान कटवाओगी क्या अपनी? नहीं, मैं बहरा कर दूंगी तुम्हें। অরুণ ভাই, শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন। আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি। শালা লুচ্চা বেটা, আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো। আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। আপু, আপনি কি সিঙ্গেল? না, আমার সাথে আমার জুতা আছে। ও, আপনার জুতাগুলো অনেক সুন্দর। লাগবে? খুলে দিব? হে আপু, আপনার জামাগুলো অনেক সুন্দর। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটককে তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। এই শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা, বাই বাই, টাটা। এই, তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে? আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। তুমি এখানে কি করছো? শিগগির ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। কেন, কি হয়েছে? আরে গ্রামে সাপুর ঢুকেছে, তুমি জানো না? যত কাল নাকি না সব ধরে নিয়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই ঘরে যাও। ও তাই নাকি? হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো? চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। আচ্ছা, একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না? বন্ধুরা, আমার বউ আমার শক্তি। হ্যাঁ, আমি তো শক্তি হবই, আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা। আমার বউ শাখো বউ। लड़कियों का भी दिल टूटता है, पर वो कभी दारू नहीं पीती बेवड़ों। तुमको बस बहाना चाहिए पीने का। हाँ। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেখে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। এই, তুমি আমার রিপোর্ট আনতে গেছিলা, সেই রিপোর্ট কি আনছিলা? হ্যাঁ আনছি, আলমারিতে রাখা আছে। ও আচ্ছা, তা রিপোর্ট দিকে ডাক্তার কি বললো? ডাক্তার বলছে রিপোর্ট ভালো না, তোমার ব্রেন ক্যান্সার হয়েছে। এবার বুঝছো আমার মাথায় গোবর না ব্রেন আছে। তোর সংসার নিয়ে তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি? তুই আমারে